আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও বার্তাটি এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলের প্রতি আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হুসাইন আলী, সভাপতি ময়মনসিংহ মহানগর হিজবুত তৌহিদ। কিছুদিন আগে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় 11 বছরের শিশুর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে ওই মাদ্রাসারই শিক্ষকের দ্বারা, এবং এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটি ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়, এবং স্থানীয় জনগণ সেই মাদ্রাসার শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করে। এই বিষয়টি নিয়ে এই ঘটনার সাথে যারা জড়িত তারা হিজবুত তৌহিদের নাম ব্যবহার করে এবং হিজবুত তৌহিদের সাংবাদিকের দ্বারা এটি ভাইরাল হয়েছে, হিজবুত তৌহিদের সদস্যের দ্বারা এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এটি দাবি জানাচ্ছে। আমি তাদের এই দাবির তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমাদের কার্যক্রম। আমরা দাঁড়িয়েছি আল্লাহর বিধান দিয়ে যেন সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, সাধারণ মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনাদের এই তুচ্ছ ঘটনা আমরা ভাইরাল করার পেছনে বা আপনাদের পিছনে লাগার জন্য আমরা কি আন্দোলন করছি? এটা প্রশ্নটা আপনাদের কাছে রইল, যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রচার করছেন যে হিজবুত তৌহিদ এই ঘটনা ঘটিয়েছে, হিজবুত তৌহিদ এই ঘটনার পেছনে ইন্ধনদাতা, হিজবুত তৌহিদ এই প্রচারের মাধ্যমে আপনাদেরকে হেয় করছে। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে শত শত এরকম ঘটনা ঘটছে। শিশু বলাৎকার, ছোট্ট শিশুকে যৌন নিপীড়ন সহ বিভিন্ন ধরনের ঘটনা। এই মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটছে এটি কিন্তু অহরহ ঘটে আসছে। এগুলোকে সবগুলোই কি ভাইরাল করার পেছনে কি হিজবুত তৌহিদ না খেয়ে পড়ে আছে নাকি? আমরা হিজবুত তৌহিদ সত্যনিষ্ঠ আন্দোলন, আমাদের খেয়ে দিয়ে কাজ আছে ভাই। আমরা আপনাদের এই তুচ্ছ ঘটনা ভাইরাল করব, এই ঘটনা আপনারা অপকর্ম করবেন, এগুলো নিয়ে আমরা পড়ে থাকবো, আমাদের এটা আমরা কখনো করি নাই এবং করব না। এটা আমাদের কাজ না, আমাদের আন্দোলনের কাজ এটা না। এখন ময়মনসিংহের শম্ভুগঞ্জে আমাদের বিভিন্ন সদস্য আছে, সদস্যের বাড়িঘর আছে, পরিবার আছে। তারা বিভিন্নভাবে গোলা পানিতে মাছ শিকারের মতো একটা পাইতারা করছে যেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা যায়। এখন আমার প্রশাসনের প্রতি জোর দাবি থাকবে এই বিষয়টি যেন তদন্ত করে দেখা হয় এবং তদন্ত করে সঠিক বিচার যেন পায়, এটা আমার চাওয়া। আমাদের বিরুদ্ধে যারা লাগছেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, আমি সাধারণ মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা হিজবুত তৌহিদ সম্পর্কে জানেন, হিজবুত তৌহিদ কি চায় সেটা জানেন, হিজবুত তৌহিদ কি নিয়ে দাঁড়িয়েছে এটা আপনারা জানেন। আমরা বিভিন্নভাবে আমাদের বই পুস্তক আছে, আমাদের পত্রিকা আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে কার্যক্রম আছে, আমাদের মাননীয় ইমাম বিভিন্ন জনসভা, পথসভা বিভিন্নভাবে আমরা এগুলো মানুষের জন্য করে থাকি। আপনারা সেখানে যান, সে বিষয়ে জানেন এবং সঠিক ধারণাটা হিজবুত তৌহিদ সম্পর্কে নেন। এরকম গোলাপানিতে যারা মাছ শিকার করতে চাচ্ছে তাদের কথায় কান দিবেন না। আপনারা সঠিক তথ্যটা আমাদের কাছ থেকে জানেন। তো আবারও আমি জনসাধারণের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা হিজবুত তৌহিদের অফিস আছে, আপনারা সেখানে আসেন, সেখানে আমাদের সাথে কথা বলেন, আমাদের প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলেন এবং হিজবুত তৌহিদ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেন। তাদের এই অপপ্রচার, মব সৃষ্টিকারী তাদের কাছ থেকে আপনারা কোনো কিছু জেনে হুট করে কিছু একটা করে ফেলবেন, এটা আপনারা করবেন না। তারা নিজের স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে ব্যবহার করে। তো প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা এটির সঠিক তদন্ত করেন এবং যারা দোষী তাদেরকে সঠিক বিচার দেন। তো আমার আর বক্তব্য বাড়াবো না। যারা আমার ভিডিও বক্তব্যটি দেখেছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা জানেন, এবং সকলের প্রতি আমার আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।